আমার বর আমার বর এখানে কি করছে? সর্বনাশ, আমাকে এই অবস্থায় দেখে নিলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। আরে সোনা, কি হলো? কোথায় হারিয়ে গেলে? আমার একটু জল তেষ্টা পাচ্ছে, একটু জল এনে দাও না। এখনই তোমার জল তেষ্টা পাওয়ার হলো? শরীরটা আমার ঠিক লাগছে না, তুমি যাও না তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট দাও, আমি আসছি। জল তেষ্টা পাওয়া। মেয়েটাকে তো রিয়ার মতন লাগছে। হ্যাঁ, রিয়া এখানে কি করছে? যাই তো। এ বাবা, আমার হাজবেন্ড তো এদিকেই আসছে, কিন্তু ও তো অফিসে যাওয়ার কথা ছিল, এখানে কি করতে আসছে? সর্বনাশ। আরে রিয়া, তুমি এখানে কি করছো? তুমি এখানে কি করছো? আরে আমি আসলে আমার একটা ক্লায়েন্ট আসবে, তাই ওর সাথে একটা মিটিং আছে, তাই এখানে যাচ্ছি। ও আচ্ছা, আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছিলাম। ফ্রেন্ডের সাথে দেখা করতে? হ্যাঁ। কিন্তু তুমি তো কিছু বললে না, হঠাৎ বেরিয়ে চলে এলে। আরে হুট করে প্ল্যানিং হলো, তুমি তো জানোই আমার ফ্রেন্ডরা কিরকম। আচ্ছা যাও, সাবধানে যাও। তুমিও টাইমে বাড়ি চলে যাও, ঠিক আছে? 1 সেকেন্ড, আমি বাড়ি থেকে আধ ঘন্টা পরেই ও এখানে চলে এলো, মানে এটা একটু গড়বড় মনে হচ্ছে না? না, একটু দেখতে হচ্ছে। বেঁচে গেছি বাবা, ও এলেই এখান থেকে বেরিয়ে যেতে হবে, দেখে ফেললে ফেসেই যেতাম। না জল নাও। আর কি ফেসে যেতাম? কি কথা বলছো? কিছু না, এসব বাদ দাও আর তুমি চলো। আরে যাবে তো পরে, সবে তো এলাম, এবার একটু চুমু টুমু খাবো। উফ, দাঁড়াও না, আমার বাড়ির পাশের দাদা দেখে ফেলেছে, একটু আগে এখান দিয়ে গেল। আর তোমার সাথে আমাকে যদি দেখে ফেলে তাহলে মা বাবাকে বলে দেবে। আর জানি তো, বাড়িতে একবার যদি খবরটা চলে যায় আমাকে ঘর থেকে আর বেরোতে দেবে না। এখান থেকে তাড়াতাড়ি চলো। কি? এই ছেলেটাকে রিয়ার কাছে এরকম ভাবে? তার মানে আমার সন্দেহটা ঠিকই হলো। আজকে এদেরকে আমি হাতে নাতে ধরবো। দাঁড়াও রিয়া। এটি ওই পাশের বাড়ি দাদা, তুমি কিন্তু বন্ধু হও, এটা বলবো ওকে। এই তোমার বন্ধু? হ্যাঁ, এটাই আমার বন্ধু। মিথ্যে কথা বলো না, আমি সব দেখেছি তুমি এখানে কি করছিলে। মানে কি বলছো বুঝতে পারছি না। মানে কি বলছি বুঝতে পারছো না, তাই তো? তুমি এতক্ষণ যেই জিনিসগুলো করছিলে সব দাঁড়িয়ে দেখছিলাম, ঠিক আছে? আর তুমি এটা করতে পারলে? আমি কি করেছি আমি তো সেটাই বুঝতে পারছি না। আর ও তো আমার বন্ধু হয়, তুমি বন্ধুর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কথা বলছো? একদম মিথ্যে কথা বলো না, আমি সবটা দেখেছি তুমি কি করছিলে সেটার সাথে। আরে তুমি ভুল দেখেছো, কি উল্টাপাল্টা কথা বলছো? বন্ধুর সাথে আমি কি করব? দাদা আপনি বিশ্বাস করুন, আমি সত্যি সত্যি ওর বন্ধু হয়, আর কিছুই না। এ তুই চুপচাপ থাক, যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না। রিয়া দেখো তখন থেকে কিন্তু বাড়াবাড়ি করছে। তোমাকে বলছি ভাই, তুমি কিন্তু অনেকক্ষণ ধরে বলছো, তুমি বাড়িতে বলবে তো? যাও বলে দাও বাড়িতে, আমি কি ভয় পাই নাকি? ভালো যখন বেসেছি বলতে কোনো সমস্যা নেই, ঠিক আছে তো? যাও। ভালোবাসা মানে? মানে এটাই যে আমি আর রিয়া একে অপরকে ভালোবাসি। তোমরা দাদারা এরকম হও। দেখো দাদা, একটা কথা তোমাকে বলি। 1 মিনিট, দাদা কাকে বলছিস? জানিস আমি কে? আমি ওর হাজবেন্ড। হাজবেন্ড? হাজবেন্ড মানে কি রে? ও কি বলছে? ও তো তোমার দাদা, পাশের বাড়িতে থাকে, তোমার বাড়ির লোককে বলে দেবে। তুমি ওকে বলে দাও যে আমরা বিয়ে করতে চাইছি। আর হাজবেন্ড মানেটা কি? উল্টো পাল্টা কি বলছো তুমি? ভাই তোর সাথে তো আমি পরে কথা বলছি। রিয়া, তুমি যে জিনিসটা করেছো খুব খারাপ করেছো। তোমাকে আমি অনেক ভালোবাসতাম, আর তুমি কি করলে? এই ছেলের সাথে তুমি রিলেশনশিপে আছো, আর আমাকে না জেনে তুমি বাইরে এসে এইসব কীর্তি করে বেড়াচ্ছ। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। বাড়ি চলো, আমি বাড়ি থেকে সব বুঝিয়ে বলছি। বাড়ি? আর কোনো বাড়ি নেই তোমার, বুঝতে পারলে? তুমি তোমার যাবে ঘরে নিজের বাপের বাড়িতে, আর আমি ডিভোর্স পেপারটা ওখানেই পাঠাবো। চললাম আমি। না, শোনো শোনো দেবী, পথের কাটা চলে গেছে, চলো এবার ঘুরে আসি। পথের কাটা চলে গেছে মানে? তোমার একটা হাজবেন্ড রয়েছে আর তুমি সেটা আমাকে বলোনি? তুমি কি বললে? তুমি অবিবাহিত। তার মানে তুমি ওর সাথে সাথে আমাকেও চিট করলে। আজকে তুমি তোমার হাজবেন্ডের জন্য আমাকে ছেড়ে দিলে, তাহলে এর কি গ্যারান্টি আছে আমার থেকে ভালো ছেলে পেলে তুমি আমাকে ছাড়বে না? তুমি কারণ না, না ওর না আমার। ভালো দেখো। আরে